الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم এই মাদ্রাসার আসাতিজায়ে কেরাম ও তলাবায়ে ইলম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাছনি করে কোরআন সুন্নাহর খেদমতে লাগিয়েছেন। আলহামদুলিল্লাহ। এই কাজের জন্য কেউ নিজের মর্জি মতো আসতে পারে না। যে কেউ নিজের মর্জি মোতাবেক এই লাইনে আসতে পারে না। এই জন্য দেখা যায় অনেকের পিতামাতা অনেক কোরবানি করে, চেষ্টা করে তার ছেলেকে আলেম বানানোর জন্য, হাফেজ বানানোর জন্য, মাওলানা বানানোর জন্য, মুফতি বানানোর জন্য খুব চেষ্টা করে। বাপ মা দুজন জান দিয়ে ফেলে, কিন্তু ছেলে পালাই চলে যায়। তো কতবার তালাশ করে নিয়ে আসবে। উস্তাদরা রাখতে চায় না, পালানো ছাত্র উস্তাদরাও রাখতে চায় না, মনে হয় এটা ভেজাইলে ছাত্র। সবকিছু আসল নকল আছে না, নকল ছাত্র। হুজুররাও বহিষ্কার করে দেয়। বাপমা তো সব পেয়ে যাবে, তারা আল্লাহকে রাজি খুশি করার জন্য ছেলেকে আলেম বানাইতে চেয়েছিল, কিন্তু ছেলে রুহানি জগতে আলেম হওয়ার জন্য যে কিসমত লাগবে ওই কিসমত আনতে পারে নাই। এটা তার ভাগ্যে লেখা হয় নাই। এই জন্য যতই বাপ মা চেষ্টা করুক না কেন কিচ্ছু কাজ হয় না। শেষ পর্যন্ত পড়েই না, অথবা পড়লে ব্রিটিশের সিলেবাস পড়ে, যেটা একটা অখাদ্য কুখাদ্য। এই অখাদ্য কুখাদ্য খায়। আবার অনেক ছাত্রকে দেখা যায় বাপ মা কেউ পড়াইতে রাজি নেই, মাদ্রাসা পড়তে চাইছে বলে পিটানি দিচ্ছে, ভুলেও মাদ্রাসার নাম নিবি না। পিটানি ফুটানি খায় বাড়িতে পালায় চলে আসে। এসে কোন এক মাদ্রাসায় ভর্তি হয়ে গেছে,
পড়তেছে। হয়তো ফ্রি খানা পেয়ে গেছে, নাস্তার পয়সা বাপে দেয় না, সেও নাস্তা খায় না, যা দেয় তাই খেয়ে পড়তে। একজনের পিছনে বাপ মা এত কোরবানি করলো, কিন্তু মাদ্রাসা রাখতেই পারলো না। আর একজনের বাপ মা দিতে রাজি নেই এই লাইনে, ফকিরা বিদ্যা। হ্যাঁ, ইংরেজ বানরেরটা হলো তাদের কাছে দামি। ইংরেজ সাদা চামের বানর, ইংরেজদেরকে বলা হয় সাদা চামড়ার বানর, এদেরটা তার কাছে দামি। কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুল যারা বলতেছেন এটা তার কাছে কি না, দামি না। তাই সে ছেলেকে এখানে আসতে দিতে রাজি নেই। কিন্তু ছেলে সে রুহানি জগতে এলেম কিসমতে করে নিয়ে আসে, কোরআন সুন্নাহর এলেম তার ভাগ্যে নিয়ে আসে। সেই ছেলে নাস্তা নেই, তেল নেই, সাবান নেই, কিচ্ছু নেই, সে পড়তে, এবং শেষ পর্যন্ত সে আলেম হয়ে যেত, দ্বীনের মস্ত বড় খেদমত করত। কেউ চাইল না, কিন্তু সে আলেম হয়ে গেল। ওখানে বাপ মা চাইলো, কিচ্ছু করতে পারল। এই পার্থক্য কেন হয়েছে? আগেই আল্লাহ তাআলা কাদেরকে এই কাজে নিবেন এটা বাছনি করছে, বাছনি করছে। এটা কোরআনে কারিমে আসছে, সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আমি আমার কিতাবের ইলম তাদেরকে দান করেছি, দিয়েছি, যাদেরকে আমি নিজে বাছনি করে নিয়েছি। দেখা যায় আল্লাহ আগের থেকে একটা বাছনি করে রাখছে, ওই বাছনির মধ্যে যারা পড়বে তারা এলেমও পাবে, আমলও পাবে। শুধু এলেম পাওয়ার তো কোনো ফজিলত নেই। একটা লোকে কিসমতে নিয়ে আসছে এলেম শিখবে, কিন্তু আমল করবে না, সে তো চ্যাম্পিয়ন বাটপার হবে, সমস্ত বাটপারদের গুরু মশাই হবে সে। কে কিসমতে এলেম আছে কিন্তু কি আনে নাই, আমল আনে নাই। শয়তান পর্যন্ত তার সামনে লজ্জিত হবে যে এই লোকটা যা করতেছে, শয়তান ওটা সাহস করে না। মানুষ এমন এমন কাজ করে, ইবলিস আশ্চর্য হয়ে যায়, কেমনে করলো? সে তো চাবি ঘুরাইছিল অল্প, চাবি এত ঘুরে গেছে, সেও কি হয়ে গেছে। যখন ফেরাউন খোদাই দাবি করছে, ইবলিস কি খোদাই দাবি করছে কোনোদিন? হ্যাঁ, কারণ সে তো জান্নাত দেখে আছে, খোদা সম্পর্কে তার যথেষ্ট এলেম আছে, জানে যে এইটা যাই করি না কেন এটা একটা অবাস্তব, এটা মিল খায় না। তার হিসাব নিকাশে খোদাই দাবি করাটা এটা একদম গলত কাজ, সে এটা করতে পারে নাই। কিন্তু তার চাবি ঘোরানোতে বনি আদম কিন্তু এটা করছে, খোদাই দাবি করছে। তো 3 কিসমের লোক হলো, এক কিসম এলেম আমল কিছুই আনে নাই, আর এক কিসমের লোক এলেম আমল দুটা কিসমত আছে। তারা বহুত কোরবানির বিনিময় এই লাইনে টিকে আছে। তো অনেক ছাত্র সম্পর্কে আমার জানা আছে, তো বাপ মা চায় না, সে পড়তে,
আমরা হুজুররা বন্ধু বান্ধব থেকে কিছু কিছু চাইতে ওদের ওই তেল সাবানের পয়সা দিই, সে আল্লাহর বাসনের মধ্যে বসে। আর যে এলেম পাইলো আমল পাইলো না, এও কিন্তু বাসনের মধ্যে পড়ে নাই। মৌলানা পাস করতে পারে, কিন্তু সে আল্লাহর বাসনের মধ্যে পড়ে নাই। আল্লাহর বাসনের মধ্যে শুধু ওই গ্রুপটা পড়ছে যে এলেমও পাবে আমলও পাবে। এটাকে আয়াতে বলা হয়েছে সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। তাহলে এখন তোমরা বুঝো কি করতে হবে। ছাত্র ভাইদেরকে বলতেছি তোমাদের বুঝতে হবে যে তোমরা এখানে আসো নাই, খালিক মালিক তোমাদেরকে নিয়ে আসার পরেও কিন্তু বাসনের মধ্যে পড়বা না। এলেমের জন্য মেহনত করতে হবে, সেই এলেম নিজের ভিতরে আমলে আনতে হবে। হ্যাঁ, একটা ধাপ তো আল্লাহ পার করে দিচ্ছে যে নিয়ে আসছে, এখানে নিয়ে আসছে আল্লাহ, কিন্তু এরপরও ধাপ বাকি রয়ে গেছে। এলেমের জন্য মেহনত করতে হবে না? তো কেউ করে দেবে মেহনত? তা তোমাদের করতে হবে। হ্যাঁ, আবার সেই এলেম অনুযায়ী আমল, এলেম শিখে বাতিলের তাবেদারি না করা, বাতিলের দালালি না করা। কত লোক আলেম হয়ে গেছে, আটশির দালালি করতে, মাইজ ভান্ডারির, জামাত শিবির, সরকারের গৃহপালিত আলেম আছে না, সরকারের গৃহপালিত, ওই দলের সাথে মিলে নাম দিচ্ছে ওলামা লীগ, ওলামা দল। হ্যাঁ, ওই মূল পার্টির সাথে মিলে মিলে এই নামগুলো দিচ্ছে। এরা আলেম তো হয়েছে, কিন্তু বাসনের মধ্যে পড়ে নাই। বাসনের মধ্যে একটা গ্রুপ খালি পড়বে, আল্লাহ তাকে নিয়ে আসছে, আনার পরে সে এলেমের জন্য মেহনত করছে, আবার ওটাকে আমলে পরিণত করছে। এরা আল্লাহর বাসনের মধ্যে পড়বে এবং আল্লাহ এদেরকে সর্বোচ্চ ডিগ্রি দিবেন, যার উপর ডিগ্রি নেই, নায়েবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আল্লাহর জমিনে সর্বোচ্চ ডিগ্রি, সর্বোচ্চ ডিগ্রি, কোন ডিগ্রি নেই এর উপরে। এই জন্য আমি মাওলানা আশরাফ আলী থানভী সাহেবের বাপের কিস্সা শোনাই। থানভী সাহেব আব্বা যখন ওনাকে মাদ্রাসায় দিল, কাকে? আশরাফ আলী থানভী সাহেব। তো এলাকার লোকজন, আত্মীয় স্বজন সব অসন্তুষ্ট হইল। অসন্তুষ্ট হয়ে আব্বারে বলল, আপনি কি কাজটা করলেন, কি ভুলটা আপনি করলেন? আপনার ছেলে যে ব্যারিস্টার ছিল, ও তো এক চান্সে ব্যারিস্টার হয়ে যেত, কত বড় উচ্চ ডিগ্রি সে পাইত। আপনি এই ছেলেটা দিলেন মোল্লাগিরিতে, কিচ্ছু তো হলো না। এই কথা বলল যে এক চান্সে কি হইতো, ব্যারিস্টার, আর আপনি দিয়েছেন মোল্লাগিরি করতে। তো থানভী রহমতুল্লাহ আব্বা, উনি কোন আলেম ছিলেন না, আলেমদেরকে মহব্বত করতেন, আলেমদের সাথে ওঠা বসা ছিল। উনি তাদেরকে বললেন, শোনো, আমি তো আমার ছেলেকে ব্যারিস্টার লাইনে দিলাম না, কিন্তু তোমরা মনে করে রাখো, বহু ব্যারিস্টাররা আমার ছেলের জুতা সিধা করবে, আমার ছেলের পায়ে হাত দিয়ে সালাম করবে, কদম বুসি করবে। ব্যারিস্টার বানাবো না আমি, কিন্তু ব্যারিস্টার আমার ছেলের জুতা কি করবে? ব্যারিস্টার যে আল্লাহকে পাইতে চায়, তা আল্লাহ ওলিদের খেদমত করতে হবে। তা আল্লাহ ওলিদের খেদমত করার নিয়েতে তারা আমার ছেলের জুতা সিধা করবে, ব্যারিস্টারদের উপরে ব্যারিস্টার হবে। এই কথা বলে সবাই ভাগাই দিলেন।
তোমরা কিচ্ছু বোঝো না, আমি বুঝে শুনে করছি এটা। ঠিকই যেন ওনার ছেলে আলেম হইল, হ্যাঁ, ওনার ছেলে আলেম হওয়ার পরে ওই জামানায় যিনি বুজুর্গ ছিলেন হাজী ইমদাদুল্লাহ মহাজের মক্কি, হ্যাঁ, তার খানকাতে আত্মশুদ্ধি করাইল। তো আল্লাহ তাআলা ওনাকে এরকম কবুল করলেন যে একজন না, শত শত বড় বড় ডিগ্রিধারী লোক ওনার কাছে মুরিদ হয়ে গেল, ওনার জুতা বহন করার খাদেম হয়ে গেল। একজন দুজন না, শত শত শত। তাহলে ওনার আব্বার যে হিসাব নিকাশ ছিল, ক্যালকুলেশন ঠিক হয়েছে না ভুল হয়েছে? হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। আমরা 3 ভাই, আমার আব্বা ওয়ালেদ সাহেব রহমতুল্লাহ আলাইহি চলে গেছে, উনি আমাদের 3 ভাইকে এই লাইনে দিচ্ছেন। অনেকে তো একটা দেয় এই লাইনে, একটা ডাক্তার, ইঞ্জিনিয়ার করে না, করে, উনি সবগুলো দিচ্ছে। এই জন্য দিচ্ছে যে একটারে ঠকাবো কেন, সবগুলো তো আমার ছেলে, একটা এলেনে দিব না, এত ঠকবে, হাসার ময়দান আমাকে দুষবে যে আব্বা আমি তো আপনার ছেলে, আমি কি অন্যায় করছিলাম, আমাকে আপনি বেরেনের মধ্যে আবর্জনা ঢুকাইতে দিলেন। 2 ভাই কোরআন ঢুকাইলো আর আমি ঢুকাইছি কি, ইংরেজদের আবর্জনা। জানো ইংরেজদের আবর্জনা কি? বানরের থেকে মানুষ হয়েছে, বানর থেকে দেখুন এলেম হলো না আবর্জনা হলো, হ্যাঁ, আবর্জনা। এইগুলো শেখা। তা লিখছে 5 কেজি দুধে কয় কেজি পানি দিলে 8 কেজি দুধ হবে। 5 কেজি দুধে কয় কেজি পানি দিলে 8 কেজি হবে। দেখুন এলেম হয়েছে না শয়তানি হয়েছে। তারা বাঘে ওয়াদা করলো বকরে, তোমার গলা কাটাটা তো তুমি বের করে দাও, তোমাকে আমি অনেক মাছ দিব, অনেক মাছ দিব। বক বেচারা তার গলার ভিতরে লম্বা মাথা ঢুকায় ওই হাড্ডিটা কি করে আনলো, বের করে আনলো। বের করে বাঘের কাছে কি চাইলো, তো স্যার তোরা আমার মাছগুলো দেন। এই তো বাঘ রাগ হয়ে গেল, তো বেকুব, আমার মুখের মধ্যে তুই মাথা ঢুকায় এটাতে সহি সালাম ফিরাই নিয়ে আসছিস, আমি চাবাই খাই নাই, এটা তো বড় দয়া, আমার মাছ চাইতেছিস, তো সাহস থাকে। এ কই এমন এক ভেসকি দিল, তাড়া মারলো, বক ছিটকে বললো। এলো স্কুলের বইতে লেখা। কি শিখলো? পড়ে শিখলো কি? শিখলো হলে বড় হয়ে গরিবদেরকে কিভাবে ধমকায়, গরিবদেরকে দিয়ে কাজ নিয়ে কিভাবে ধমকায় ভাগাই দিতে হয়, এই শিখলো না? এটা কোনো বিদ্যা না আবর্জনা? এইভাবে সব তারা পড়তেছে। জনসংখ্যা হলো এদেশের মেইন সমস্যা। জনসংখ্যা কোন সমস্যা হয়? জনসংখ্যা কে বানায়? আল্লাহ কি সমস্যা সৃষ্টি করে? 9-10 পরিবেশ বিজ্ঞানে লিখছে এদেশের মেইন সমস্যা হলো জনসংখ্যা। জনসংখ্যা সমস্যা না, এই জনগণকে কোরআন সুন্নাহর এলেম যদি না শিক্ষা দেওয়া হয় ওটা সমস্যা। এই বাচ্চাগুলোকে কোরআন সুন্নাহর এলেম না দিলে ওটা কি সমস্যা, সব ডাকাইত হয়ে যাবে। কোরআন সুন্নাহর এলেম না দিলে যত দুনিয়া লাইনে পড়াও তত বড় ডাকাত। দুনিয়ার লাইনে যে যত বড় বেশি পড়ছে সে তত নাস্তিক হয়েছে আর ডাকাত হয়েছে। কলমের খুঁচায় জনগণের লাখ লাখ টাকা নিয়ে যেতেছে, কলমের খুঁচায় লাখ লাখ টাকা কি করতেছে, নিয়ে যেতেছে।
এক কলেজ না ভার্সিটির কথা শুনছিলাম, তারা প্রথম দেখাইছে যে এখানে পুকুর কাটতে হবে, এত টাকা লাগবে। তো সরকার থেকে কয়েক লাখ টাকা পাস করে আনছে। চক্ষু বন্ধ না রাখি এই মাথা নিচে দিক দিয়েছে কেন? এটা ছাত্র না? তুই ছাত্র? তো মজলিস বসার নিয়ম এটা? যিনি কথা বলে তার দিক থেকে থাকতে হবে, হেলান দেওয়া যাবে না, হাঁটুতে থুতনি রাখা যাবে না। সব ঘুমের তাহারিমা। ঘুমের কি দেখো, ওর ঘুমি ধরছে কিনা। এতক্ষণ ছিল, ইচ্ছা ঘুমাই এসে গেছে। কি বলতেছিলাম? মানে মানে একটা পুকুর কাটছে, একটা পুকুর লাগবে, কয়েক লক্ষ টাকা আনছে, মানে ভাগজকুর খেয়ে ফেলছে। কারণ পরে আবার চিন্তা করলে তো আসবে, তো তদন্ত আসবে, তো পুকুরটা কোথায় কাটা হলো, কত ফুট কাটা হলো, তদন্ত আসবে না? তখন তারা আবার আরেকটা লাইন করছে সরকারের সাথে। কি লাইন করছে? যে এই পুকুর কাটার কারণে বিল্ডিং এর মধ্যে সমস্যা দেখা দিচ্ছে। বিল্ডিং এর জন্য কি হয়েছে? সমস্যা দেখা দিচ্ছে, বিল্ডিং কাট হয়ে যেতে পারে। তাতে তারা রেজলিউশন পাস করলো, না না এটা কি করা হোক, ভরাট করা হোক, করে একটা ডিপ টিউবওয়েল গাড়া হোক। পুকুর রাখা যাবে না, কি করতে হবে? ভরাট করতে হবে। এই রেজলিউশন করলো, আবার বিরাট একটা অঙ্ক দেখাইলো, ওই পুকুর কি করা হয়েছে? ভরাট করা হয়েছে, সরকার থেকে বিল নেবে। আবার ডিপ টিউবওয়েল বসাইবে, তার একটা বিল নেবে। অথচ বাস্তবে কিছুই না, না পুকুর কাটছে, না পুকুর, কিন্তু খাতা কলমে পুকুর কাটা হয়ে গেছে। আর কি হয়ে গেছে? তদন্ত হলে রেজলিউশন দেখাচ্ছে পুকুর তো কাটছিলাম, বিল্ডিং এর সমস্যা দেখার না, তাড়াতাড়ি কি করছে আমরা, বিল্ডিং রক্ষা করার জন্য ভরাট করে বলছি। দেখেন তার কত খরচ করছে। তাহলে বিদ্যাটা কোন কাজে লাগাইলো? লুটপাটে লাগাইলো না? এইভাবে কিভাবে সরকারি সম্পদ, জনগণের সম্পদ লুণ্ঠন করা যায়, এইটা হলো ইংরেজি লাইনের শেষ সীমানা, শেষ উন্নতি। ইংরেজি শিক্ষার শেষ উন্নতি কি? জনগণের টাকা লুটপাট করার একটা পলিসি তারা আবিষ্কার করতে পারে। হুজুরা করতে ধরা খাবে, এত শয়তানি বুদ্ধি জানেও না, আর মিল করে করতেও পারবে না, সব জেলে দেবে। বুঝছো কিছু? এটা বলতেছিলাম যে ওই আবর্জনা আল্লাহ তোমার মাথায় ঢুকায় নাই, তোমার মাথায় কি ঢুকাইছে? কোরআন সুন্নাহ। কোরআন সুন্নাহ নূর তোমার মাথায় ঢুকাইছে। কাজে আল্লাহ শুকরিয়া দেখো, আলহামদুলিল্লাহ। আল্লাহ বাসনে করে আনছেন। এটা একটা আয়াত পড়ছে, আর একটা আয়াত পড়তেছি, আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতাহু। আল্লাহ বেশি জানেন তিনি রসুল হওয়ার দায়িত্ব কাকে দিবেন, নায়েবে রসুল হওয়ার দায়িত্ব কাকে দিবেন, তা আল্লাহ বেশি জানেন। তিনি তার জানা অনুযায়ী কি করেন? বাছুনি করে নিয়ে আসেন। জানা অনুযায়ী কি করেন? বাছুনি করে নিয়ে আসেন। তোমরা আসছো না আনা হয়েছে? আসো নাই, কিন্তু আনা হয়েছে। কিন্তু আনা হয়েছে এতে কিন্তু ফজিলত হবে না। দুই কাজ করতে হবে, এলেমের জন্য মেহনত, আমলের জন্য মেহনত। তাহলে তোমাকে বিরাট সনদ দেওয়া হবে নায়েবে রসুল। আর যে এলেমের জন্য মেহনত নেই, আমলের জন্য মেহনত নেই, এক নম্বর তোমাকে মাদ্রাসা থেকে বহিষ্কার করা হবে, মাদ্রাসা থেকে। আর তুমি এই সর্বোচ্চ সনদ পাইবা না, সর্বোচ্চ সনদ তোমাকে দেওয়া হবে না। বুঝে আসছে? সর্বোচ্চ সনদ। তাহলে আল্লাহ যখন দয়া করে তোমাদেরকে নিয়ে আসতেন, এর শুধু মৌখিক শকর করলে হবে না, আলহামদুলিল্লাহ 100 বার পড়লাম,
তো মৌখিক শকর। প্রত্যেকটা নিয়ামতের আমলি শকর আদায় করতে হবে। আমলি শকর না, আমলের মাধ্যমে শকর করা। একজন আল্লাহ ছেলে দিল, 100 বার আলহামদুলিল্লাহ বললো, হয়ে গেছে দায়িত্ব। আল্লাহ যে ছেলে দিল, ওই ছেলের নিয়ামতের শুকরিয়া হয়ে গেছে আলহামদুলিল্লাহ পড়ে? না, ওই ছেলেকে সে কোরআন সুন্নাহ শিক্ষা দিক, আল্লাহর ওলি বানায় দিক, যাতে বাকি জীবন সে কোরআন সুন্নাহ তালিম দিতে পারে। ছেলেটাকে দিনের লাইনে দিল, তাহলে সে কি করলো? ছেলে নামক যে নিয়ামত পাইছিল, ওই নিয়ামতের আসল শুকরগুজারি এটা। কে মেয়ে পাইলো, মেয়েও তো জান্নাতের সার্টিফিকেট। তাদেরকে কোরআন শিখাইলো, পর্দার ভিতর রাখলো, একটা দিনদার ছেলের কাছে বিয়ে দিয়ে দিল, জান্নাতের সার্টিফিকেট। জান্নাতের এটা হলো নিয়ামতের আসল শুকর। মুখে আলহামদুলিল্লাহ বললা, বলে ছেলেটারে সেন্ট জোসেফে দিলা খ্রিস্টানদের স্কুলে। ছেলে হচ্ছে মুখে পড়ছে আলহামদুলিল্লাহ, আর ভর্তি করছে কোন জায়গায়? খ্রিস্টানদের স্কুলে। কি ছেলেদের নিয়ামত পাইলো, ছেলে নামক এই নিয়ামতের শুকরিয়া হয়েছে না? না শুকরিয়া হয়েছে, চরম না শুকরিয়া হয়েছে। তাহলে তোমাদের আল্লাহ নিয়ে আসছে, এটা বহুত বড় নিয়ামত। এর মুখে আলহামদুলিল্লাহ পড়লে হবে না, কাজে আলহামদুলিল্লাহ পড়তে হবে। সেটা কি কাজে আলহামদুলিল্লাহটা কি? হ্যাঁ, হ্যাঁ, এলেমের জন্য মেহনত করা, আমলের জন্য মেহনত করা। শুধু এলেমের কোনো দাম নেই। শুধু এলেম আমাদের থেকে শয়তানের বেশি আছে। শয়তানের যদি আমাদের থেকে বেশি এলেম না থাকতো, বড় বড় শাইখুল হাদিস, হ্যাঁ, বড় বড় মুফতি, বড় বড় শাইখুল তাফসির, তাদেরকে শয়তানে ধোঁকা দিচ্ছে না? দিচ্ছে কিনা? তারা অন্যায় কাজ করতেছেন না দু চারটা? তাদের নামে এখন রিপোর্ট আসতেছে না? তো তাকে তো কোনো শয়তানে ধোঁকা দিচ্ছে। ওই শয়তানের এলেম যদি ওনার থেকে বেশি না হইতো, তো ধোঁকা দিল কেমনে? শয়তানের এলেম যদি এই বড় বড় মুফতি, বড় বড় শাইখুল হাদিসের বেশি না হতো, তাহলে সে তাদেরকে ধোঁকা দিল কিভাবে? একটা অ্যাডভোকেটকে ধোঁকা দিতে হলে ব্যারিস্টার লাগবে, আর অ্যাডভোকেটও পারবে না মনে হয়। কি লাগবে? তাহলে অ্যাডভোকেটকে ধোঁকায় ফেলতে পারবে। কাজে আলেমদের ধোঁকা দিতে হলে শয়তানের কাছে আলেমের থেকেও কি লাগবে? বেশি এলেম লাগবে। সে তো কোরআন হাদিসের দলিল দিয়ে ধোঁকা দেয়। কোরআন হাদিসের এমন মতলব বয়ান করে, মতলবটা গলত, ওই অর্থটা গলত, কিন্তু ওই আলেম এটা ধরতে পারে নাই। সে বুঝছে এটাই মনে হয় ঠিক, এই আয়াত দ্বারা মনে এটাই সাবিত হয়। ধোঁকায় পড়ে গেছে, পড়ে শয়তানের কথা মানে গোমরা হয়ে গেছে। তো কি বলতেছিলাম? শুধু এলেমের কোনো দাম নেই। শুধু এলেম আমাদের থেকে শয়তানের বেশি আছে। এলেমের সাথে আমলের জোড় হবে, ওটার দাম। এলেমের সাথে কি লাগবে? আমলের জোড় হইতে হবে। তখন তুমি নায়েবে রাসূল, উম্মতের মধ্যে উপরের তবকা। রসুলের নিচে, উম্মতের মধ্যে তোমার সিরিয়ালটা সবার উপরে। তুমি আর আল্লাহ রসুল এর মাঝখানে আর কারো কোনো পজিশন নেই, আর কোনো দরজা নেই। বুঝে আসতেছে কিছু? কিন্তু এলেমের উপরে আমল লাগবে। আর এলেমের উপরে আমল আসে যখন নাকি মানুষ সোহবাত উঠায়, আল্লাহওয়ালাদের সোহবাত উঠায়। এখন এখানে তো তাখাসুস, মুফতি বানানো হয়। তারা যদি কোনো শায়েখের সাথে সম্পর্ক না রেখে এমনি মুফতি হয়ে যায়, তো দুনিয়াদার মুফতি হবে, ফতোয়া দিয়ে টাকা খাবে, গলত ফতোয়া দিয়ে। তোমাদের জন্য আরো বেশি জরুরি, হ্যাঁ, ইসলাহি সম্পর্ক রেখে অন্তর রোগের চিকিৎসা করা। তাহলে ইনশাআল্লাহ গলত ফতোয়া তুমি দিবা না। 3 তালাকে 1 তালাক দিয়ে টাকা খাইবা না। শরীয়তের মধ্যে সর্বোচ্চ ডিগ্রি হলো মুফতি,
আলেমদের মধ্যে যত টাইটেল আছে মুফতির উপরে কোনো টাইটেল নেই, সব নিচ্ছে, এবং তার দায়িত্ব সবচেয়ে বেশি। এই দায়িত্ব পালন করার জন্য আত্মশুদ্ধি, অন্তরের 10টা রোগের চিকিৎসা করানো, 10টা গুণ অর্জন করা, এটা একদম জরুরি। এই তাজকিয়া ছাড়া আল্লাহ না করুক যদি কেউ মুফতি হয়ে বের হয়ে যায়, তো তার দ্বারা দিন জবাই হয়ে যাবে, দিন দাফন হয়ে যাবে, সে পয়সার পিছনে পড়বে। কত মুফতি আছে জামাত শিবিরের পক্ষে লিখতেছে, আমরা বলতেছি মওদুদের মতবাদ গলত, আর সে লিখতেছে মওদুদের মতবাদ ঠিক। কেন? টাকা পাইতেছে। এই জন্য সোহবাত খুব জরুরি। আল্লাহ ওয়ালাদের সোহবাত, মাঝে মধ্যে দাওয়াত ও তাবলীগে দেয়, ওটাও সোহবাত। দাওয়াত ও তাবলীগটাও কি? আল্লাহর ঘরে থাকবে, আল্লাহ ওয়ালাদের সাথে থাকবে, সারাদিন আল্লাহর কথা বলবে, নিজের পকেটে টাকা খরচ করে খাইবে, এটা সোহবাত। এত ফায়দা হয়। পরিপূর্ণ ফায়দা তো কোনো আল্লাহওয়ালার সাথে ইসলাহি সম্পর্ক করার দ্বারা হবে, কিন্তু একটা স্তরের ফায়দা দাওয়াত ও তাবলীগ দ্বারা হয়। কাজেই আল্লাহওয়ালাদের সোহবাত তোমাদের উঠাইতে হবে, আর বন্ধের সময় কি করতে হবে? তাবলীগের সময় লাগাইতে হবে। তাহলে ইনশাআল্লাহ এলেমের জন্য মেহনত করা, এলেমের উপর আমল করা তোমাদের জন্য কি হবে? সহজ হবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহুম্মা সাল্লি আলা اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه। يا الله এই দিনের দ্বারাকে তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম রাখো। ইয়া আল্লাহ এটাকে হেদায়েতের মার্কাজ করে দাও। আল্লাহ এর সাথে যারা জড়িত আছে এটাকে মহব্বত করো। আল্লাহ সকলকে তুমি তোমার ওলির কাতারে শামিল করে নাও। এ আল্লাহ এই দ্বারার জন্য যা কিছু প্রয়োজন আছে মাওলা খাজানায় গায়েব থেকে ব্যবস্থা করে দাও। আল্লাহ খাজানায় গায়েব থেকে ব্যবস্থা করে দাও। এ আল্লাহ সব তালেব ইলমগুলোর সমঝ বাড়ায় দাও, জেহেনকে বাড়ায় দাও। এ আল্লাহ এদেরকে আমাদের জন্য সদকায়ে জারিয়া বানায় দাও, নাজাতের উসিলা বানায় দাও, বিনা হিসাবে জান্নাতে যাওয়ার উসিলা করে দাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين